ওকে, তো আমরা একটা ফোল্ডার ওপেন করি। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার মেবি 15। হ্যাঁ, আজকে 15 নাম্বার ক্লাস। এই যে টুডে টপিক, যদিও আজকের টপিক অন্যগুলো ছিল, কিন্তু টপিকগুলো চেঞ্জ হবে। তো আমরা এখানে যাই, গিয়ে একটা কাজ করি, এখানে একটা ফোল্ডার নেই আমরা। ধরো টেস্ট নামে একটা ফোল্ডার নিলাম এবং আমরা এই টেস্ট ফোল্ডারকে ওপেন করবো আমাদের ভিএস কোডে। আমরা এই টেস্ট ফোল্ডারে যাই অ্যাড করব, সেটা আমরা চাচ্ছি ভিএস গিটহাবে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা কি করতে পারি এখন, এখানে কিছু একটা আমরা লিখতে পারি। যেমন আমরা একটা index.html ফাইল নিতে পারি। এখানে নিলাম index.html ফাইল এবং এখানে আমরা shift1 দিয়ে আমরা আমাদের বয়লার প্লেট কোড যেটা আছে সেটা নিয়ে আসলাম এবং এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড লিখে ফেললাম। h1 দিয়ে আমরা কি লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। ওকে, তো এখন এটাকে আমি আমার গিটহাবে পুশ করবো। তো সেজন্য গিটহাবে প্রথমে আমার কি করা লাগবে, একটা রিপোজিটরি তৈরি করা লাগবে। তো আমি অলরেডি একটা রিপোজিটরি তৈরি করছি। তো তোমরা কেমনে তৈরি করতে পারো, যে এই যে এখানে যখনই আমরা যাব গিটহাবে, যদি এরকম আসে তাহলে তো আসলো, আর না হয় এই যে প্রোফাইল একটা আইকন এই পাশে থাকবে আমাদের গিটহাবে। হুমায়ুন দেখো এখানে তোমার প্রোফাইলের আইকন আছে। হ্যাঁ, এখানে গিয়ে তুমি এই যে রিপোজিটরিজ একটা অপশন আছে, হ্যাঁ, এটাই ক্লিক করবা। তো এটাই ক্লিক করলে আমাদের এইরকম অপশন আসবে, মানে এখানে তোমার আগের রিপোজিটরি যদি থাকে তাহলে সেইগুলো আসবে, আর না হয় ব্ল্যাঙ্ক আসবে। তুমি এখান থেকে এই যে নিউ যে বাটন আছে এটাই একটা ক্লিক করে নিবা। ঠিক আছে, তো নিউতে ক্লিক করার পরে তুমি এখান থেকে এই যে রিপোজিটরি একটা নাম দিবা। তোমার চুজ ভিজিবিলিটি মানে হচ্ছে এটা যদি পাবলিক থাকে সবাই দেখতে পাবে, আর যদি প্রাইভেট থাকে তাইলে শুধুমাত্র আমি বা স্পেশাল যাদের কাছে পারমিশন আছে, এটা একটু লাগাই দাও, পারমিশন যাদের কাছে আছে তারাই শুধু দেখতে পারবে, আর না হয় কেউ দেখতে পারবে না। ঠিক আছে, তাহলে পাবলিক এবং প্রাইভেটের মধ্যে পার্থক্য বুঝতে পারছি। আচ্ছা, রিডমি.এমডি মানে হচ্ছে, মানে রিডমি এমন একটা ফাইল যেটার এক্সটেনশন হয় ডট এমডি। ডট কি, এমডি। এই যে আমাদের এসটিএমএল এর এক্সটেনশন কি, ডট এইচটিএমএল। তো রিডমি ফাইলের এক্সটেনশন কি হয়, ডট এমডি। তো এই ফাইল কি করে আমার ওভারঅল প্রজেক্ট সম্পর্কে একটা তথ্য, কেউ যদি আমার গিটহাবে ঢুকে সে ওইখানে দেখতে পারে। তো এটা অনেক সময় যখন আমরা প্রোডাক্ট একেবারে রেডি করে ফেলি ওই সময়ও আমরা তৈরি করি, অথবা আমরা যখন কোনো কাজ করি সেটা আপডেট করে করে আমরা রিডমি ফাইল তৈরি করি। আপাতত আমরা রিডমি স্কিপ করতেছি। তারপরে হচ্ছে গিট ইগনোর। গিট ইগনোর মানে হচ্ছে আমরা যখন এই যে গিট থেকে আমাদের লোকাল যে কোড আছে এখান থেকে যখন গিটহাবে পুশ করি, গিটহাবে কোনো কিছু অ্যাড করি, তখন সব কিছু যখন আমরা ধরো গিট অ্যাড দিয়ে যদি আমরা কিছু অ্যাড করি সে অ্যাড হয়ে যায়। তো গিট ইগনোর ফাইলে আমরা সেই ফাইলগুলো লিখি যেগুলো আমরা আসলে চাচ্ছি না যে গিটহাবে যাক। যেমন ধরো তোমার ইউজার নেম পাসওয়ার্ড, তুমি কি তোমার পাসওয়ার্ড গিটহাবে দেখাইতে চাও না, তাইলে আমরা এটাকে কোনো একটা ফাইলে রাখবো এবং ওই ফাইলটাকে কি করব, এই ফাইলের ভিতরে অ্যাড করে রাখবো, তাইলে সেটা আর গিটহাবে যাবে না। ঠিক আছে, আর আমার যদি কোনো লাইসেন্সের প্রয়োজন হয় সেগুলো আমরা এখানে দিয়ে আমরা তারপরে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। তো আমরা আপাতত এইগুলা কোনো কিছুই দিব না, কারণ আমাদের এইগুলোর প্রয়োজন নেই আপাতত। ঠিক আছে, ভিজিবিলিটিও পাবলিক থাকবে এবং শুধুমাত্র একটা রিপোজিটরির নাম দিয়ে আমরা ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলে আমাদের সামনে এইরকম আসবে। ঠিক আছে, যেমন আমি নাম দিছিলাম কি, কোর্স টেস্ট, এটা নাম দিছিলাম, দেওয়ার পরে আমার সামনে এরকম আসছে। তো এখন আমার কি করা উচিত, আমি আমার কোডে যাওয়ার পরে একটা টার্মিনাল নিব। তো টার্মিনাল আমরা এইভাবে নিতে পারি, টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনাল, এটা ক্লিক করলে একটা টার্মিনাল চলে আসবে। অথবা আমরা একটা কিবোর্ড শর্টকাট নিতে পারি, যে কন্ট্রোল জে। কিবোর্ড শর্টকাট কি, কন্ট্রোল জে। ঠিক আছে, তো এইটা দিলে কি হয়, একটা টার্মিনাল যদি থাকে আগের তাইলে ওইটা ওপেন হবে, আবার যদি থাকে তাইলে এই যে ক্লোজ হবে, এই যে দেখো চলে গেছে, আবার যে দিলে চলে আসবে। ঠিক আছে, আর যদি আমার আরেকটা নতুন টার্মিনাল নেওয়ার প্রয়োজন হয় তখন আমি দিব কন্ট্রোল শিফট, আর ওই যে ওয়ানের বাম পাশে যে ব্যাকটিক, যেটা ওয়ানের বাম পাশে একটা ব্যাকটিক আছে না, কন্ট্রোল শিফট ব্যাকটিক, তাইলে দেখবা যে একটা নতুন, এই যে দেখো একটা নতুন টার্মিনাল আসছে, তাই না, এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে পরেরটা। ঠিক আছে, তাহলে আমার এটার প্রয়োজন নয়, আমার একটা থাকলেই হবে। প্রথম কথা হচ্ছে আমি দেখবো আমার গিট ইনস্টল আছে কিনা এখানে। তাহলে আমি গিট ইনস্টল কেমনে দেখে, গিট ড্যাশ ড্যাশ ভার্সন দিলে দেখা যায় যে গিট আছে কিনা। দেখো আমার এখানে কি বলতেছে, যে সে ভার্সন সম্পর্কে জানে না, তার মানে কি নাই,
আমার এখানে গিট ইনস্টল করা নাই। হ্যাঁ, তো প্রথমে আমার গিট ইনস্টল করা লাগবে। তাইলে তাইলে আসো, আমি প্রথমে যাই এখান থেকে। আমার কম্পিউটার সম্ভবত অফ হয়ে গেছিলো আগে একবার চার্জিংয়ের কারণে, তখন থেকে গিট চলে গেছে মেবি। তো আমি গিট ইনস্টল করে নেই। মোটামুটি সব কিছু ইয়েস ইয়েস দিয়ে নেক্সট নেক্সট করে করেই আমরা ইনস্টল পর্যন্ত যাবো। এই যে আগের যা ফাইলটা ছিল সেটা রিমুভ হচ্ছে এবং নতুন একটা ফাইল আসতেছে। হ্যাঁ থাকে, কিন্তু আমার এই মানে এই ল্যাপটপের একটা সমস্যা হচ্ছে, যদি ব্যাটারি নিজের থেকে অফ হয়ে যায় তাইলে তার কনফিগারেশন চলে যায়। আচ্ছা, আমরা ওয়েট করি একটু। আচ্ছা, তো আমাদের গিট ইনস্টল হয়ে গেছে। আমরা এখানে ফিনিশে ক্লিক করলাম, তাইলে সে আমারে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আর কি, রিলিজ নোটে। আমি এটা ক্রস করে দিলাম। আচ্ছা, এখন যদি আমি এখানে আসি, গিয়ে চেক করি গিট ড্যাশ ড্যাশ ভার্সন, দিয়ে ট্যাব দিলাম, এন্টার। তো এখন দেখো কি আসছে, আমি যে এখন গিট ইনস্টল করছিলাম আমার কিন্তু গিটের ভার্সন চলে আসছে। কিন্তু আমি যদি এখন গিট এর কনফিগটা দেখার চেষ্টা করি, আমি গিট কনফিগ লিস্টটা দেখলাম। তো এখানে আচ্ছা, আমার আগের যে গিট লগ ইন করা ছিল সেটা কিন্তু আমার আছে এখানে, তাই না? এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে আমার। হ্যাঁ, তো তোমার যদি এখানে না থাকে, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি না থাকে, তাহলে কী করা লাগবে তোমার? প্রথমে গিট কনফিগ ড্যাশ গ্লোবাল, তারপরে ইউজার ডট নেম দিয়ে এখানে তোমার গিটের যে ইউজার নেম, ধরো আমার মাসুম 362। হ্যাঁ, তুমি তোমার ইউজার নেম, যেটা ইউজার নেম, তোমার ইউজার নেমটা দিবা, ঠিক আছে? এরপরে কি লিখবা, দিয়ে এন্টার দিবা। এন্টার দিলে আবার নতুন একটা টার্মিনাল আসবে, নতুন একটা মানে লাইন আসবে, তখন আবার লিখবা গিট কনফিগ ড্যাশ ড্যাশ গ্লোবাল, ওকে গ্লোবাল, তারপরে লিখবা ইউজার ডট ইমেইল দিয়ে তোমার যে ইমেইল অ্যাড্রেস আছে, ঠিক আছে, সেইটা লিখে এন্টার দিবা। তো এতটুকু কাজ করার পরে তুমি কি করবা, প্রথমে এখানে কি বলছে দেখো, আমি যদি নতুন কোনো রিপোজিটরি তৈরি করি, অর্থাৎ আমার এখানে আগের কোনো কোড পুশ করা নাই, কিন্তু আমি এখন নতুন করে পুশ করবো, তাই না? নতুন ফোল্ডার তৈরি করছি, তাইলে আমার কাজ হচ্ছে এইটা, ঠিক আছে? আর যদি আমার অলরেডি কোনো পুশ করা থাকে, এটা অলরেডি গিটহাবের সাথে লিঙ্ক করা থাকে, তখন আমার কাজ কি এইটা, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা যেহেতু নতুন করে তৈরি করছি, তাইলে আমরা এই নিয়ম ফলো করব। তাইলে এইখান থেকে শুরু, এখান থেকে শুরু। প্রথম কথা হচ্ছে একো মানে হচ্ছে তৈরি করা একটা রিডমি ফাইল আমরা তৈরি করতে চাচ্ছি, যেটার ভিতরে লেখা হচ্ছে এটা, ঠিক আছে? একটা রিডমি ডট এমডি নামক আমরা ফাইল তৈরি করব, যেটার ভিতরে লেখা থাকবে হ্যাশ, মানে লেখা থাকবে কোর্স টেস্ট, আর একটা হ্যাশ মানে হচ্ছে H1 টেক্সট, ঠিক আছে? আচ্ছা, H1 সম্ভবত, অথবা H6 হইতে পারে, যে কোনো একটা। তো একো মানে হচ্ছে তৈরি, মানে তৈরি করে লিখো, লিখো রিডমি ডট এমডি ফাইলের ভিতরে। তো আমরা এটা দরকার নেই আমাদের। হ্যাঁ, আমরা রিডমি ফাইল এমডি তৈরি করতে চাচ্ছি না, আমরা এখান থেকে শুরু করব। তাহলে প্রথমে কি লিখে লাগবে, গিট ইনিট। তাহলে আসো, আজ প্রথমে এটাকে ক্লিয়ার করি আমরা। টার্মিনালে অনেক লেখা চলে আসছে, তাই না? এই যে অনেক অনেক লেখা চলে আসছে, এটাকে ক্লিয়ার করার জন্য আমরা দিব CLS, কে দিব, দিয়ে এন্টার দিব। তাইলে দেখো সব চলে গেছে। হ্যাঁ, মানে একটু উপরে যাবে আর কি, আমার এখানে এটা ফাঁকা হবে। তো তা অথবা ক্লিয়ার লিখতে পারি আমরা, ক্লিয়ার লিখলেও মনে হয় চলে যাবে। হ্যাঁ, ক্লিয়ার লিখলে একই জায়গায় কাজ হবে। তারপরে আমরা কি লিখবো, গিট ইনিট। কি লিখলাম, ইনিট লিখলে দেখো এখন খেয়াল করো, এটার কোনো কালার চেঞ্জ হয় নাই, এখানে কোনো লেখা আসে নাই, তাই না? আমি যখন গিট ইনিট লিখে এন্টার দিব, তো তখন দেখবা এখানে একটা লেখা আসছে ইনিশিয়ালাইজড এমটি গিট ফাইল, এবং এইটার কালার চেঞ্জ হয়ে গেছে, এখানে একটা ইউ লেখা চলে আসছে। তো ইউ লেখার মানে হচ্ছে আনট্র্যাকড। ইউ মানে কি, আনট্র্যাকড, মানে এটা আমার রিপোজিটরি এখানে অ্যাড হয়েছে, কিন্তু এই ফাইলটা এখনও ট্র্যাক হয় নাই। এই ফাইলটা কি হয় নাই, ট্র্যাক হয় নাই। তাহলে আমার গিটের অবস্থা কি সেটা চেক করার জন্য আমরা গিট স্ট্যাটাস দিব। গিট কি দিব, মানে গিটের এখন কি অবস্থা, গিটের বর্তমান অবস্থাটা দেখার জন্য আমরা গিট স্ট্যাটাস দিব। তো গিটের বর্তমান অবস্থা কি, আমরা বর্তমান মাস্টার ব্রাঞ্চে আছি, আমাদের এখনও কোনো কমিট হয় নাই। আমাদের আনট্রাক্ট ফাইল কয়টা, এই যে একটা ফাইল আছে আনট্রাক্ট ফাইল। তো এখন বলতেছে যে এই আনট্রাক্ট ফাইলকে ট্রাকে নিয়ে আসার জন্য আমাদের কি লেখা বলতেছে, যে গিট অ্যাড এবং ফাইলটা, তাই না? এইটা যদি দেই, এখানে বলে দিচ্ছে। হ্যাঁ, এটা যদি দেই তাহলে এটা কি হয়ে যাবে, ট্রাক হয়ে যাবে। এটা কি হবে, ট্রাক হয়ে যাবে। আচ্ছা, তাইলে আসো,
এই যে বলতেছে যে গিট অ্যাড টু ট্রাক, ঠিক আছে। তাহলে আসো আমরা আমাদের এখানে কি বলছে দেখো, তো এখানেও কিন্তু একই জিনিস বলতেছে গিট অ্যাড এবং ফাইলের নাম। তো এখানে তারা যেহেতু রিডমি ফাইল তৈরি করছে এই জন্য রিডমি ডট এমডি দিছে, আমরা তৈরি করছি কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমরা কি দিব তাহলে গিট অ্যাড তারপরে কি দিব ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে, দিয়ে এন্টার। তো এখন দেখো আমার এটা কিন্তু ট্রাক হয়ে গেছে এবং এখন এখানে কি লেখা আসছে এ আসছে, তার মানে ইন্ডেক্স অ্যাডেড, এ মানে কি অ্যাডেড। এখন আবার আমি গিট স্ট্যাটাস দিয়ে চেক করি যে কি অবস্থা, মানে গিট স্ট্যাটাস দিয়ে আমরা বারবার কি চেক করব যে গিটের অবস্থা কি, আমার ফাইলের অবস্থা কি, তাই না, দিয়ে এন্টার দিলাম। এখন দেখো এই যে দেখো বর্তমানে আমাদের একটা ফাইল আছে, নিউ ফাইল একটা অ্যাড হয়েছে, এটার কালার কিন্তু আগের কি ছিল রেড ছিল, তাই না। রেড মানে কি যে আনট্র্যাকড অবস্থায়, রেড মানে কি আনট্র্যাকড, আর গ্রিন যখন হয়ে গেছে তার মানে এটা ট্র্যাক হয়েছে কিন্তু এখনো কমিট হয় নাই, কি হয় নাই কমিট হয় নাই। আচ্ছা, অ্যাড করা মানে হচ্ছে স্টেজ এরিয়ায় নিয়ে যাওয়া, অ্যাড করা মানে কি স্টেজিংয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। আর যদি এখন আমি গিট আর এম ড্যাশ ড্যাশ ক্যাস্ট আর ফাইলের নামটা দিই তাহলে এটা আবার আনট্র্যাক্ট হয়ে যাবে, ঠিক আছে। গিট আর এম ড্যাশ ড্যাশ ক্যাস্ট ফাইলের নাম দিলে আগে যেরকম ছিল ওই যে আনট্র্যাক্ট অবস্থায় ওই রকম হয়ে যাবে, ঠিক আছে। যদি ভুলবশত আমি কোনো ফাইল অ্যাড করে ফেলি তাহলে ওইটাকে যদি আবার আনট্র্যাক্ট করতে চাই তাহলে আমরা কি দিব গিট আর এম ড্যাশ ড্যাশ ক্যাস্ট তারপরে ওই ফাইলের নাম, ঠিক আছে। তাহলে আসো একবার চেক করি, তাহলে গিট আর এম দিয়ে ড্যাশ ড্যাশ ক্যাস্ট যদি আমরা দিই ক্যাস্ট ক্যাস্ট তারপরে ফাইলের নাম না ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখে যদি আমি এন্টার দিই তাহলে কি হবে দেখো, এইখানে আবার কি চলে আসছে দেখো ইউ লেখাটা চলে আসছে না, তার মানে এটা কি হয়ে গেছে আনট্র্যাক্ট হয়ে গেছে, বিষয়টা বুঝছি। আচ্ছা, আনট্র্যাক্ট মানে কি এটা এখনো গিটে যায় নাই, তাইলে গিটে যাওয়ার জন্য কি করা লাগে গিট অ্যাড করা লাগে, গিট অ্যাড তারপরে ফাইলের নাম দেওয়া লাগে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখবা, আমার ধরো অনেকগুলা ফাইল আছে, ঠিক আছে, তাহলে আমি কি সবগুলা ফাইলের নাম দিব দিতে পারি, গিট অ্যাড এই ফাইলের নাম এই ফাইলের নাম এইভাবে অনেকবারই দিতে পারি, অথবা আমি চাইলে কি করতে পারি গিট অ্যাড ডট দিতে পারি, ডট মানে হচ্ছে সব অ্যাড হয়ে যাও, ডট মানে কি সব, অর্থাৎ এখানে যা যা আছে এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকুক স্টাইল ডট সিএসএস থাকুক স্ক্রিপ্ট ডট জেএস থাকুক যতগুলা ফাইল থাকবে সবগুলা কি হয়ে যাবে গিটে অ্যাড হয়ে যাবে। তাহলে গিট অ্যাড ডট দিলাম আমরা, তাহলে এই যে দেখো অ্যাড হয়ে এখন এ ট্রাকে চলে আসছে, তাই না, তার মানে এখন ট্রাকে আসছে আমার স্টেজিং এরিয়ায় গেছে। এখন আমি কি করা লাগবে গিটটাকে কমিট করা লাগবে। ওকে, আজান হয়ে যাক। ওকে, তো আমাদের এখন কি অবস্থায় আছি আমরা গিট মানে ট্রাক অবস্থায় আছে, অর্থাৎ এখন আমার কোডটা স্টেজিংয়ে চলে গেছে। স্টেজিং এটা বলতে পারো যে ধরো সে রেডি হয়েছে সেভ হওয়ার জন্য, কি হয়েছে সেভ হওয়ার জন্য, তাইলে স্টেজে উঠছে মানে সে রেডি হয়ে গেছে, অর্থাৎ আমি যা যা চেঞ্জেস করছি এটা একটা রেডি করছি, আমরা প্যাকেট করছি, এখন এটাকে কি করব আমরা সেভ করব, কি করব সেভ। তাহলে কমিট, সেভকে গিটের ভাষায় বলা হয় কমিট, কি বলে, তাহলে আসো তো এখন আমরা গিট কমিট করব, গিট কমিট। এখন একটা মেসেজ দেওয়া লাগে, সেভ করার সময় কি দেওয়া লাগে একটা মেসেজ, তাইলে হাইফেন এম এরপরে মেসেজটা লেখা লাগে। ধরো আমি বললাম যে ফার্স্ট বা অ্যাড দিয়ে বললাম, আমরা অ্যাড করছি কি একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে, অর্থাৎ আমরা অ্যাড করছি ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে। ওকে, তারপরে এন্টার দিব। তো দেখো কি হয়েছে যে এখানে এখানে খেয়াল করো যে মাস্টার নামক ব্রাঞ্চে একটা কমিট চলে আসছে, এই যে এটা হচ্ছে কমিটের অ্যাড্রেস, এটা হচ্ছে কমিটের একটা আইডি থাকে, প্রত্যেকটা কমিটের কি থাকে একটা আইডি থাকে, আর এই হচ্ছে তার মেসেজটা, তাই না। এবং কি হয়েছে এখানে একটা ফাইল চেঞ্জ হয়েছে এবং 11টা ইনসার্শন হয়েছে। 11টা ইনসার্শন কি মানে 11টা লাইন আসছে এখানে, ঠিক আছে, এই যে দেখো 11টা লাইন, এখানে কয়টা লাইন 11টা লাইন, এবং কয়টা ফাইল 11টা ফাইল। আচ্ছা, এখন ফাইলের নাম সহ এখানে আছে আর কি। তো এখন যদি আমি গিটের স্ট্যাটাসটা দেখি, গিটের স্ট্যাটাস মানে হচ্ছে গিটের বর্তমান অবস্থা, তাহলে দেখো এখন গিটের স্ট্যাটাসে কি আছে যে বর্তমানে আমার কোনো চেঞ্জেস আর নাই, এই যে দেখো এখানে কোনো চেঞ্জেস আছে নাই। এখন নাই কেন,
যে আমি এখানে সেভ করে ফেলছি। কমিট করা মানে কি? সেভ করে ফেলছি, কিন্তু এখনও আমি কোডটাকে পাঠাই নাই। আমি প্যাকেজ করছি, মানে আগে আমি সব কিছু রেডি করছিলাম। স্টেজিং করা মানে কি? রেডি করা। আর ধরো কমিট মানে হচ্ছে প্যাকেজ করে ফেলা। এখন প্যাকেজের পরে ওইটা আর কিছু করা যায়? প্যাকেজের পরে আর কিছু করা যায়? করা যায় না তো। ওইটাকে প্যাকেজ থেকে যদি মানে প্যাকেজের ভিতরে যদি আবার কিছু ঢুকানো লাগে তাহলে কি করা লাগবে? প্যাকেজের ভিতরে যদি নর্মালি তুমি এখন বাস্তবে খেয়াল করো, ধরো তুমি একটা প্যাকেজ রেডি করছো, কস্টিপ টস্টিপ দিয়ে সব কিছু রেডি করে ফেলছো, এখন যদি তোমার আবার ওইটার ভিতরে ঢুকানো লাগে কি করা লাগবে? প্যাকেজটা মানে ভাঙা লাগবে না? তার মানে গিট কমিট করার পরে কোনো জিনিস যদি আমাদের আবার ওইটা চেঞ্জ করা লাগে তাহলে গিট কমিট থেকে ওইটাকে কী করা লাগবে? আবার ভাঙা লাগবে। ঠিক আছে? কিন্তু কোনো একটা জিনিস তুমি রেডি করছো, এখনও প্যাকেজ করো নাই, ওই জিনিসে নতুন কিছু অ্যাড করা যাবে না? ঠিক। তাহলে আমি যখন স্টেজ এরিয়ায় থাকবো, স্টেজিং অর্থাৎ গিট অ্যাড করার পরে আমি চাইলে আরও একটা ফাইলও অ্যাড করতে পারবো। ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যখন আমি একবার গিট কমিট করে ফেলবো, আমি ওই কমিটে আর কোনো ফাইল অ্যাড করতে পারবো না। যদি করতে হয় তাহলে আগের কমিটকে কী করা লাগবে? ব্রেক করা লাগবে, মানে আগের কমিটকে ফেরত করা লাগবে, তারপরে ওই কমিটটা আবার প্যাকেজ করা লাগবে। ঠিক আছে, বিষয়টা বুঝছি? তাহলে কমিট মানে কি? প্যাকেজিং করে ফেলা, মানে একটা সেভ পয়েন্ট, একটা সেভ করে ফেলছি আমরা। আচ্ছা, এখন তাইলে কি করা লাগবে? প্যাকেজ শেষ, এটাকে কি করা লাগবে? এখন পাঠানো লাগবে গিটহাবের কাছে, প্যাকেটটাকে পাঠানো লাগবে। এখন পাঠানোর জন্য আমাদের কিছু মাধ্যম থাকে না? যেমন তুমি এখান থেকে যদি ঢাকায় একটা প্রোডাক্ট পাঠাইতে চাও, তোমার কিছু জিনিস লাগে না? তোমার ইমেইল অ্যাড্রেস, তারপরে যার কাছে পাঠাইতেছো তার ধরো লোকেশন, তোমার ফোন নাম্বার, এগুলো লাগে না? তাহলে এখন আমরা আমাদের এই লোকেশনগুলা ট্র্যাক করব। প্রথম কথা হচ্ছে আমার সম্পর্কে। তাহলে আমি এখন কোন ব্রাঞ্চে আছি দেখো, এই যে কোন ব্রাঞ্চে আছি আমরা? মাস্টার ব্রাঞ্চে আছি, তাই না? তো নর্মালি আমরা মাস্টার ব্রাঞ্চটা ইউজ করি শুধুমাত্র ডিপ্লয়ের সময়। কখন? ডিপ্লয় মানে যখন আমরা গিটহাব কোনো একটা হোস্টিংয়ে আমরা কোডটা যখন পুশ করি, হোস্টিংয়ে, ঠিক আছে, তখন আমরা এই মাস্টার ব্রাঞ্চটা ইউজ করি। তো এই জন্য আমরা সবসময় বাকি যা কাজ আছে সব করি অন্য ব্রাঞ্চে, মাস্টার ব্রাঞ্চে আমরা কোনো কাজ করি না। তাইলে এই ব্রাঞ্চ থেকে আমাদের চেঞ্জ করা লাগবে। তাহলে যে কোনো মাস্টার ব্রাঞ্চ থেকে যদি আমি কোনো অন্য ব্রাঞ্চে চেঞ্জ করতে চাই তাহলে আমরা লিখি গিট ব্রাঞ্চ, তারপরে ড্যাশ এম, অর্থাৎ বর্তমানে আমি মাস্টার হিসেবে আমার মেইন ব্রাঞ্চকে রাখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এন্টার দিলাম। এখন যদি আমি গিট ব্রাঞ্চ দিয়ে চেক করি কি আসবে? মেইন আসছে। ঠিক আছে, তার মানে এখন গিট ব্রাঞ্চ ড্যাশ এম মেইন, এইটা দিয়ে কি করছি আমরা? আমাদের একটা মেইন নামে ব্রাঞ্চ, যেটায় আমরা সুইচ করে ফেলছি, এইটা হয়ে গেছে এখন আমার ব্রাঞ্চ। ঠিক আছে, এটা এখানেও কিন্তু সেম কথা বলছে যে আমরা কমিট করার পরে কি দেওয়া লাগবে? গিট ব্রাঞ্চ ড্যাশ এম মেইন। তো আমরা এটা করে ফেলছি। এখন যার কাছে পাঠাবো তার অ্যাড্রেস দেওয়া লাগবে না? এইটা হচ্ছে তার অ্যাড্রেস। তাহলে গিট রিমোট, এটা রিমোট মানে হচ্ছে বাইরের। রিমোট মানে কি? নর্মালি আমরা রিমোট বলতে কি বুঝি? যে আমার এখানে থেকে দূরের কোথাও, তাই না? তাহলে রিমোট, এরপরে একটা অ্যাড, মানে আমরা একটা অ্যাড করতেছি না, একটা অ্যাড্রেস যোগ করতেছি, এখন একটা নাম দিব আমরা। তো নর্মালি এখানে নামটা দেয় অরিজিন, কে সবাই কি দেয়? অরিজিন নাম দেয়। তুমি তোমার মতো নাম দিতে পারো। ধরো আমরা দিলাম হুমায়ুন নাম, কি দিলাম? হুমায়ুন নাম ইচ্ছা মতো দেওয়া যায়। ঠিক আছে, তারপরে ইউআরএল, ওই যে অ্যাড্রেসটা, তাহলে এখানের অ্যাড্রেস কি? আমরা চাইলে এইটাও দিতে পারি, অথবা এখানে যেটা লেখা আছে আমরা এটাই দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, অথবা এই যে এইখানে আরেকটা অ্যাড্রেস আছে, এই যে দেখো এইটাও আমরা দিতে পারি, সেম অ্যাড্রেস তিনটেই। হ্যাঁ, লাস্টে এটা দিলে আর কি, লাস্টে আমাদের কি লাগবে? এই যে ডট গিটটা লেখা লাগবে। এখানে কিন্তু ডট গিট লেখা নেই, তো আমরা এটা কপি করতে পারি, এই যে এখানে কপি করতে পারি, অথবা এইখান থেকে এতটুকু আমরা কপি করে নিতে পারি, নিয়ে তারপরে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে না? তাহলে গিট রিমোট অ্যাড, এরপর একটা নাম দিছি, এরপরে কি করছি? ইউআরএল দিয়ে দিছি। ঠিক আছে, এখন কি করব? এন্টার। হয়ে গেছে, আমার অ্যাড্রেস দেওয়া শেষ। এখন কি করব? পাঠাই দিব। তাহলে গিট পাঠানোর মানে পাঠানোকে গিটে কি বোঝায়? পুশ। কি বোঝায়? পুশ। এখন কথা হচ্ছে, ধরো আমি যতবারই এই মানুষের কাছে পাঠাবো প্রত্যেকবার আমার অ্যাড্রেস দেওয়া লাগবে, প্রত্যেকবার আমার নাম দেওয়া লাগবে। তো আমি চাচ্ছি যে না, আমি জাস্ট একবার দিব। এই জন্য একটা ফ্ল্যাগ ইউজ করা লাগে, সেটার নাম হচ্ছে ইউ ড্যাশ ইউ। এইটা দিলে আর পরের বার থেকে
কোন ব্রাঞ্চ থেকে আমি মানে চাচ্ছি আমার যে নামটা ধরো আমার অ্যাড্রেস সেটা আর বারবার দেয়া লাগবে না। তাহলে ড্যাশ ইউ, এরপরে আমি কোন ব্রাঞ্চ থেকে দিতে চাচ্ছি, মেইন ব্রাঞ্চ। আমার ব্রাঞ্চ কি? মেইন ব্রাঞ্চ, তাইলে মেইন। এই যে দেখো, আচ্ছা কোন অ্যাড্রেস সেটাও লেখা লাগবে, হ্যাঁ। তাহলে মেইনের আগে কোন জায়গায় পাঠাচ্ছি আমরা সেটা দেয়া লাগবে। তাইলে কোন জায়গায় পাঠাচ্ছি? হুমায়ুনে, তাই না? হুমায়ুনে। তাহলে এই হলো অবস্থা। তাহলে গিট পুশ করতেছি আমরা এবং ফ্ল্যাগ কি ইউজ করছি? ড্যাশ ইউ। এটার মানে কি, যে আমি পরবর্তীতে এইটাই পাঠাবো, এই ব্রাঞ্চ দিয়েই পাঠাবো, ঠিক আছে, যাতে পরবর্তীতে আমার কাছে আর সে কোন কোন জায়গায় পাঠাচ্ছ, কে পাঠাচ্ছ, এটা আর না জিজ্ঞাসা করে। তো এখন যদি আমি এটাকে এন্টার দেই তাহলে দেখবা কি হয়ে গেছে, এই যে কোডটা এখন এটা কিন্তু শেষ, এখন আর কোনো কি নেই। এই যে দেখো, ব্রাঞ্চ মেইন সেট আপ টু ট্র্যাক শেষ, অনেকগুলো ফাইল আমার অ্যাড হয়ে গেছে। এখন এটা চেক করবো কেমনে? আসো এখানে গিয়ে এখন আমি কি করব, জাস্ট রিফ্রেশ। তো রিফ্রেশ করলে দেখো আমার যে কোড, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা চলে আসছে না এখানে, তার মানে আমার কোড কি হয়ে গেছে, এখন পুশ হয়ে গেছে। এটা এটা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আসো এখন আরেকটা ফাইল তৈরি করি স্টাইল ডট সিএসএস নামে, এবং এখানে আমরা H1-কে একটু স্টাইল দিই, ধরো দিলাম কালার, ধরো ইয়েলো কালার, ধরো দিলাম আমরা টমেটো, হ্যাঁ আমার পছন্দের কালার। তারপরে ধরো দিলাম কালার টমেটো দিলাম, তারপরে ফন্ট সাইজ ধরো একটু বাড়াই দেই, ফন্ট সাইজ দিলাম ধরো 72 পিক্সেল, অনেক বড় একটা ফন্ট, হ্যাঁ। তারপরে টেক্সট লাইন সেন্টার দিলাম, তারপরে ফন্ট ফ্যামিলি এটা দিলাম। ওকে, এতটুকু আপাতত থাকলো। তো এখন দেখো এইটা কিন্তু গিটে অ্যাড হয়ে গেছে, এই জন্য এইটায় কোনো সাইন আসে নাই, কিন্তু এটা যেহেতু অ্যাড হয় নাই, এটা কি অবস্থায় আছে? আনট্রাক অবস্থায় আছে, আনট্রাক, ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে আমরা কি করি, তাইলে ট্রাকে নিয়ে আসি। ট্রাকে নিয়ে আসার জন্য কি করা লাগবে? গিট অ্যাড। এখন ফাইলের নাম দিতে পারি, অথবা আমরা কি দিতে পারি, ডট। ডট দিলেও কি হবে? এখন ডট দিলে কি হবে সেটার জন্য ধরো আমি আরেকটা ফাইল তৈরি করি, ডক্স ডট টিএক্সটি নামে। তো ধরো এখানে লিখলাম, আমি এখানে কিছু একটা লিখলাম, ঠিক আছে। তাহলে এখন এই যে এই দুইটা ফাইল কিন্তু আমার আনট্রাকড, উপরেরটা এবং নিচেরটা। তাহলে গিট অ্যাড ডট দিলে কি হবে, দুইটা ফাইল অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এমনি নর্মালি আমাদের কি করা লাগতো, এইভাবে স্টাইল ডট ডট সিএসএস, তারপরে ধরো ডক্স ডট টিএক্সটি এইভাবে লেখা লাগতো, কিন্তু এখন আমরা কি করবো, জাস্ট ডট লিখবো, তাইলে দুইটাই অ্যাড হয়ে যাবে। দিয়ে এন্টার দিলাম, দেখো দুইটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই দুইটাকে কি করব, কমিট করে নিব। কি করব? কমিট করলাম। গিট কমিট মানে কি করা, সেভ করে ফেলা, শেষ। এটা করার পরে কিন্তু আর আমরা এটাই কিছু মানে নতুন কোনো ফাইল অ্যাড করতে পারবো না। আচ্ছা, ধরো আমরা বললাম যে নিউ, ধরো আমরা বললাম সেকেন্ড কমিট, ঠিক আছে। সেকেন্ড কমিট উইথ 2 ফাইল, কয়টা ফাইল? 2টা ফাইল কমিট হয়ে গেছে, সেভ, শেষ। এখন যদি আমি আর একটা ফাইল অ্যাড করি, ধরো আমি বললাম যে স্ক্রিপ্ট ডট জেএস, ঠিক আছে। এখন এই ফাইলটা দেখো, এই ফাইলটা কিন্তু এখনও কি হয় না, এই যে আনস্ট্রাক অবস্থায় আছে। এখন এই ফাইলটাকে যদি আমি অ্যাড করতে চাই, আমি কিন্তু এইটার সাথে অ্যাড করতে পারবো না। আমার কি করা লাগবে তাইলে? আবার এটাকে অ্যাড করা লাগবে, গিট অ্যাড ডট, তারপরে গিট কমিট করা লাগবে আরেকটা নামে। কি নামে? মানে প্যাকেজ একবার করে ফেলছি, এখন যদি আরেকটা পাঠাইতে চাই তাহলে আরেকটা প্যাকেটে পাঠানো লাগবে, তাই না? খুলে পাঠানোর ওই একটা প্যাকেজ নষ্ট হবে না? তাহলে আমি বললাম যে থার্ড কমিট উইথ 1 ফাইল, ঠিক আছে। তাহলে এখন আমার কমিট হয়েছে কয়টা? টোটাল 3টা কমিট হয়েছে। এখন আমি 2টা পুশ করছি, 2টা অ্যাড করছি, কিন্তু পুশ হয়েছে কয়টা? একটা পুশ হয়েছে। তাহলে 2টা এখনও বাকি আছে, তাই না? এখন আমি জাস্ট গিট পুশ করব। তার মানে সেভ করছি আমরা কয়বার, মানে আগের বার নিয়ে 3বার টোটাল, আর সেভ করার পরে আমরা জাস্ট পুশ করছি একবার। এখন এইখানে তাইলে পরের বার কয়টা কমিট দেখাবে বলো তো? এখানে এখন কমিট আছে একটা। এখন আমি ধরো গিট পুশ করছি, পুশ করার পরে এখন আর কিন্তু আমার কিছু দেয়া লাগবে না। আগে আমরা ড্যাশ ইউ দিয়ে দিছিলাম না, এই যে এটা দিয়ে দিছিলাম আগে। তো এটা দেওয়ার মানে হচ্ছে পরের বার থেকে আমার আর এতটুকু লেখা লাগবে না। তো এখন আমরা জাস্ট গিট পুশ লিখবো, গিট পুশ লিখলেই এটা পুশ হয়ে যাবে। এই যে গিট পুশ লিখছি, আমার যা যা আছে চেঞ্জেস সব কি হয়ে গেছে, এখন পুশ হয়ে গেছে।
এখন আসো এখানে একটা আছে, আমি সেভ করছি আরও 2বার, তাইলে এখন কয়টা আসবে? 3টে আসবে। আসো রিফ্রেশ করি, এই যে 3টে আসছে। বিষয়টা বুঝছি আমরা। তা আমরা ছোটো ছোটো চেঞ্জ করে করে কি করব, সেভ করে নিব। সেভ করা মানে কমিট করে নিব, ঠিক আছে? সব সময় আমরা কি করব, ছোটো একটা চেঞ্জ করছি, একটা ফিচার ধরো আমি করে ফেলছি, আমি ওটা কমিট করে নিব, ঠিক আছে? পুশ করবো আমরা আমাদের ইচ্ছা মতো। ধরো আমি 10টা কমিট করে ফেলছি, আমি চাইলে একবারে 10টা পুশ করতে পারবো, সমস্যা নাই। প্রত্যেকবার কমিটের পরেই যে পুশ করা লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, হ্যাঁ? তবে আমরা কমিট করে নিব। এতে লাভ কি হবে, যে ধরো আমি একটা কমিট করার পরে আমার মনে হইলো যে না, আমার তো আগের চেঞ্জেসটা ভালো ছিল, তো আমি চাইলে আগের জায়গায় যাইতে পারবো, সমস্যা নেই। কিন্তু ধরো আমি অনেক জিনিস একসাথে করে ফেলছি, কমিট করি নাই। সব যদি আমি একসাথে গিয়ে কমিট করি, তাহলে যদি আমি আগের জায়গায় যাই সব চলে যাবে না? বিষয়টা বুঝছো? আমি সেভ করছিলাম অনেক জিনিস, কিন্তু যখন আমি আনট্র্যাক অবস্থায় আবার চলে যাব, স্টেজিং অবস্থায় চলে যাব, তখন যা যা আমি অ্যাড করছিলাম সব গিটহাব থেকে চলে যাবে। তো এই জন্য আমরা কি করব, ছোটো ছোটো চেঞ্জেস করে গিটহাবে পুশ করে গিটহাবে কমিট করে করে রাখবো। যদি আমার কোনো প্রয়োজন হয় তাহলে আমি আগের কমিটে চলে যাব, শুধুমাত্র নতুন যে জিনিসটা আমি অ্যাড করছিলাম সেটা যাবে, বাকি সব থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা গিটহাবে পাঠানো চিনলাম, তাই না? পাঠাইতে পারি এখন আমরা আমাদের লোকাল থেকে গিটহাবে আমরা কোড পাঠাইতে পারি। এখন গিটহাব থেকে আমার লোকালে নিয়ে আসবো কেমনে? প্রয়োজন হয় না? অনেক সময় গিটহাবে কোড আছে কিন্তু আমি চাই আমার কম্পিউটারে নিয়ে আসবো, তাহলে এটা কেমনে করে? ধরো এই কোডটাই আমি কেমনে নিয়ে আসি আমার কম্পিউটারে? আসো এটা চেক করি। তাহলে প্রথমে কোন জায়গায় নিয়ে আসবো সেটা বের করি খুঁজে। ক্লাস 15-এ। তো এইখানে ধরো এইখানেই নিয়ে আসবো, হ্যাঁ? তাহলে এখানে প্রথমে এই ফোল্ডারটাকে আমরা সিএমডিতে ওপেন করবো, এই ফোল্ডারটাকে। তো সিএমডিতে ওপেন করার জন্য আমরা জাস্ট এই যে অ্যাড্রেস বার আছে এখানে, এই যে এই লেখার শেষের দিকে এখানে ফাঁকা জায়গায় ক্লিক করব, ঠিক আছে? আবার দেখো এই লাইনের ভিতরে, এই যে 2টা লাইনের ভিতরে এখানে ক্লিক করব, তারপরে সিএমডি লিখবো। কি লিখবো? সিএমডি। তাহলে এই ফাইলের জায়গায় যে দেখো আমার এই জায়গায় সিএমডিটা ওপেন হবে। এখন আমি কি করব, আচ্ছা 2টা সিস্টেম আছে এই কোডটা নিয়ে আসার। একটা হচ্ছে এখান থেকে, এই যে কোড থেকে ডাউনলোড জিপে ক্লিক করলে এটা একটা জিপ ফাইল আমার কম্পিউটার ডাউনলোড হয়ে যাবে, ওইটাকে আমি এক্সট্রাক্ট করলে আমি কোড পাবো। এটা হচ্ছে একটা মাধ্যম। আমি আসো চেক করি, আমি এটাকে ডাউনলোড করলাম, এই যে ফোল্ডার ওপেন হয়েছে, এটাকে আমি জাস্ট আনজিপ করে নিলে এই যে এখানে কিন্তু আমি কোডটা পাচ্ছি, তাই না? এটা গেল একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা সিএমডির মাধ্যমে কমান্ড নিয়ে আসতে পারি। তখন আমার কি লাগবে, এই যে ইউআরএলটা লাগবে, এই ইউআরএলটা লাগবে। তো এটাকে আমি কপি করলাম এখানে, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে এখানে যেই কি আছে তোমার রিপোজিটরি আছে, এখানে গেলে এটা পাবা। এই কোড থেকে এই যে ইউআরএল আছে HTTPS এর, এই যে ইউআরএল, এটা কপি করব, ঠিক আছে? তারপরে এখানে যাব, গিয়ে লিখবো গিট ক্লোন। কি লিখবো? দিয়ে স্পেস দিয়ে এই কোডটা যে ইউআরএল আছে সেটাকে পেস্ট করে দেব। তো গিট ক্লোন দেওয়ার পরে এই কোডটা স্পেস পেস্ট করার পরে আমরা এখানে স্পেস দিয়ে একটা ফোল্ডারের নাম দিব যেখানে সেটা সেভ হবে। তাহলে ধরো আমি ফোল্ডারের নাম দিলাম যে গিটহাব টু পিসি ডাউনলোড। এই ফোল্ডারের ভিতরে কোডটা আসবে। অথবা আমি যদি না দেই, আমি যদি কিচ্ছু না দেই, তাইলে সে অটোমেটিক এইখানে যে নামটা, এই যে কোর্স টেস্ট, এইখানের নামে একটা ফোল্ডার তৈরি করে নেবে। তাইলে আসো, আমি কিচ্ছু দেই নেই, সে কি করবে, এই যে কোর্স টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছে, আমার এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে, দেখবা। এই যে দেখো কোর্স টেস্ট নামে একটা ফোল্ডার আমার এখানে তৈরি হয়ে গেছে। এইটার ভিতরে সে ওই যে কোডগুলা সেইখানে রাখছে, ঠিক আছে না? তো একটা হচ্ছে আমি যদি স্পেস দিয়ে এখানে নাম লিখে দিতাম তাহলে ওই ফোল্ডারের ভিতরে ওপেন হইতো। যেমন আমি যদি নাম দিই, আসো, এখনো নিয়ে আসে নাই, আসে নাই কেন? মেবি চলে আসছে, আসো দেখি। হ্যাঁ, চলেই আসছে যতটুকু জানি। এটা সম্ভবত একটু সময় নিতেছে আমার এখানে। যাই হোক, আমরা এখন গিট ক্লোন দিয়ে ইউআরএল দিলাম, ইউআরএল কই, ইউআরএল দিলাম। তারপরে এখন একটা ফোল্ডারের নাম দিই, ধরো বললাম ক্লোনড
রিপোজিটরি। এখন নামের মাঝখানে যদি স্পেস দাও তাইলে কিন্তু হবে না, নামের মাঝখানে আন্ডারস্কোর অথবা এই হাইফেন দেওয়া লাগবে, ঠিক আছে? রিপো নাম কি দিছি রে, জিটোরি, এটা নাম দিলাম, এন্টার দিলাম। তাহলে এই যে দেখো এখন কোন জায়গায় তৈরি হচ্ছে, এই ফোল্ডারের ভিতরে। দেখো এখন এখানে একটা এই নামক ফোল্ডার চলে আসছে আমার, এই যে দেখো ক্লোনড রিপোজিটরি আসছে। আগে কি নামে আসছিল, কোর্স টেস্ট, ওইখানে যে নামটা ছিল এইটা, এই যে এটা। কিন্তু আমি যখন নাম দিয়ে দিছি তখন আমার নামের ভিতরে আসছে, এখন এইখানের ভিতরে সব কোডগুলো আসছে। বিষয়টা বুঝছি? তাহলে ক্লোন করা পারবো না আমরা এখন? ওকে, গেল। তাহলে গিট ক্লোন করে আমরা পারলাম। এখন আসো, ধরো আমার এইখানে আমি কোনো চেঞ্জেস করে ফেলছি, ঠিক আছে? আমরা অনেক সময় আমরা যখন কাজ করব তখন অনেক জিনিস দেখবা, আমরা যখন গ্রুপে কাজ করব, গ্রুপে, হ্যাঁ, আমরা অনেক কোলাবোরেশন করে যখন কাজ করব তখন দেখবা তুমি চেঞ্জ করার আগে এই ফাইলে অনেক আরেকজনে চেঞ্জ করতে পারে, স্বাভাবিক। একটা কাজে যখন অনেকজন আসো, কেউ একজন চেঞ্জ করতে পারে না, তখন আমার কি করা লাগবে, এইখান থেকে অলরেডি কি কি জিনিস চেঞ্জ আছে সেটা পুল করা লাগে। কি করা লাগে? পুল। তাইলে ধরো index.html আমি একটা ফাইল চেঞ্জ করলাম, এই যে এখানে ধরো আমি আরেকটা লাইন লিখলাম h1, আচ্ছা এটাকে এডিট করি। তো এখানে আমি একটা লাইন লিখি, আরেকটা লাইন লিখলাম ধরো h1, h2 লিখলাম ধরো নিউ লাইন দিয়ে একটা কমিট করো। কমিট ধরো আমি লিখলাম যে নিউ লাইন, ঠিক আছে? কমিট করলাম, কমিট মানে সেভ করে ফেলছি। তো এখন আমার এখানে কি আছে দেখো, আমার এখানে এতটুকু আছে, কিন্তু গিটহাবে কি কি আছে, 2 লাইন আছে। তার মানে আমার এখানে গিটহাবের কোডটা কিন্তু মানে আসে নাই এখনো, গিটহাবে কিন্তু বেশি আছে, তাই না? গিটহাবে নতুন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার এখানে এখনো ওই চেঞ্জ সেভ হয় নাই, মানে নিয়ে আসি নেই। তাহলে এই নিয়ে আসাটাকে, মানে আমার অলরেডি এই ফাইলটা এখানে ওপেন করা আছে, নতুন করে নিয়ে আসতেছি না, কিন্তু অলরেডি আছে আগের, এবং এইখানে চেঞ্জেস চলে আসছে। তখন আমি কি করব, আগের ফাইলে গিয়ে জাস্ট কি করব, গিট পুল করব, গিট পুল করলে দেখবা এইখানে এই যে দেখো এই কোডটা চলে আসছে, ঠিক আছে? এখন যদি আমি পুল না করতাম তাইলে কি হইতো সেটা বোঝার জন্য আসো আরেকটা লাইন এড করি। আচ্ছা ওইটা দেখি, আমরা কিতে যাই, পুল না করলে কি অবস্থা হয় সেটা দেখতে গেলে এতটুকু না, তো এটা এতটুকু আপাতত থাকি। গিট পুল না করলে কি হবে সেটা একটু পরে দেখতেছি। আসলে এখন এই জিনিসগুলোর কাজ বুঝি, হ্যাঁ। স্ট্যাটাস সম্পর্কে তো অলরেডি আমরা দেখছি, স্ট্যাটাস দিয়ে কি হয়, যে গিটের বর্তমান অবস্থা জানা যায়। ডিফারেন্স দিয়ে কি হয়, যে বর্তমান অবস্থা এবং আগের অবস্থানের মধ্যে পার্থক্য বোঝা যায়। আসো, যেমন আমি এখানে লিখলাম index.html, একটা লেখা লিখলাম ধরো h3, লিখে বললাম যে ধরো সামথিং নিউ, ঠিক আছে? এখন আমি যদি গিট ডিফারেন্স দিই, গিট ডিফ দিলাম, দিয়ে লিখলাম, তাইলে কি হয়েছে দেখো, সে আমারে বলতেছে, আমি একটু বড় করি এটাকে। তো গিট ডিফারেন্স দেওয়ার পরে কি বলছে, যে ডিফারেন্স বর্তমান, অর্থাৎ বর্তমানের যে এখন, মানে এখনের index.html সাথে আগের index.html এর কিছু পার্থক্য সে কি পাইছে, খুঁজে পাইছে। কি পার্থক্য খুঁজে পাইছে, যে আগের আগে এ index.html যেটা সেটা হচ্ছে আগেরটা, আর বি index.html যেটা সেটা বর্তমানটা আমাদের এটা। তো আগের HTML এ কিছু কম আছে, বর্তমান HTML এ কিছু বেশি আছে। কি বেশি আছে, যে এই লাইনটা একটু বেশি আছে। তো এইরকম আমরা ডিফারেন্স দিয়ে কী করতে পারি, দেখতে পারি যে আসলে আগের গিট এবং বর্তমান গিটের মধ্যে পার্থক্য কী, ঠিক আছে? তারপরে স্টেজড, মানে স্টেজিং এরিয়ার মধ্যে পার্থক্য কী সেটাও আমরা দেখতে পারি। আসো, বর্তমান এটা তো আনট্রাক এরিয়া, তাই না? কপি হয় নাই মনে হয়। এখন স্টেজ দিলাম, এই দেখো গিট ডিফারেন্স স্টেজড এরিয়ায় কোনো এখনো পার্থক্য হয় নাই। কারণ কি, আমি তো এখনো স্টেজ করি নাই, এটাকে কি আমি অ্যাড করছি?
স্টেজড করা মানে হচ্ছে অ্যাড করা। তাহলে আমি আগে অ্যাড করে নিই, গিট অ্যাড ডট, ডট দিলে সব অ্যাড হয়ে যাবে, তাহলে অ্যাড করলাম। এখন আমি গিয়ে ওইটা দিই, গিট অ্যাড স্টেজ দিলাম। এখন দেখো কি আসছে, যে আগের স্টেজের সাথে বর্তমান স্টেজের কিছু পার্থক্য আছে। কি পার্থক্য? যে এখানে নতুন একটা লাইন আসছে। বিষয়টা বুঝো, যে স্টেজড কি করে অ্যাড করার পরের হিসাবটা দেখে, আর নর্মাল স্টেজ যদি না দেই আমরা, হাইফেন হাইফেন, এই যে হাইফেন হাইফেন স্টেজ যদি না দেই, তাহলে সে ট্রাকের অবস্থাটা দেখে, বর্তমান মানে ট্রাক যেটা আমি অ্যাড করি নাই এখনো, ওই অবস্থাটা দেখে। এরপরে কি আছে? লগ। আচ্ছা, এটাকে আমরা তাইলে কি করে ফেলি? কমিট করে ফেলি। কমিট করা মানে কি? সেভ করা। ওকে, কমিট করে ফেলছি, তার মানে সেভ হয়ে গেছে। এখন এটাকে আমি এখন পুশ করতে পারি অথবা পরেও পুশ করতে পারি, সমস্যা নেই। কিন্তু আমরা কি করব, ছোটো ছোটো চেঞ্জ করে আমরা কমিট করে নিব, সেভ করে নিব, ঠিক আছে? ওকে, এখন আসো, আমি যে এতগুলা কমিট করলাম, এইটাকে আমরা এই গিট লগের সাহায্যে দেখতে পারি। গিট লগ, লগ মানে হচ্ছে গিটের চেঞ্জেসগুলা বা গিটের যে যে কাজ হয়েছে সবগুলা দেখা। তো দিলাম আমি গিট লগ, দেখো কি কি হয়েছে গিটে। দেখো গিট লগ দিলাম, প্রথম অবস্থায় একটা আমরা কমিট করছি, এটা হচ্ছে কমিটের আইডি। এটা কি আইডি? এটা হেড, এবং হেড কোন ব্রাঞ্চে? মেইন ব্রাঞ্চে। আচ্ছা, অথরকে এনি, মানে এনি হচ্ছেন অথর, এবং এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। অথর মানে হচ্ছে এটার মালিক কে, মানে এটা কে করছে এবং কবে করছে। টুইসডে ডিসেম্বর 30, 13টা, অর্থাৎ 1:30:15 এবং 2025-এ, এবং টাইমের এটা হচ্ছে বাংলাদেশের টাইম জোন, ঠিক আছে? এই টাইমে করা হয়েছে। এটা হচ্ছে একটা। নাম কি ছিল? কমিটি আমরা কি লিখছি? নিউ চেঞ্জেস এডেড। এই যে এইটা 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 এটা করছিলাম একটু আগে, তাই না? তো এটা হচ্ছে কমিটের লেখা। আচ্ছা, এর আগের কমিট কি হয়েছিল? এটা হচ্ছে কমিটের আইডি। এটা এখানে এটা আসলো কেন? হুমায়ুন হেড। আচ্ছা, হুমায়ুন, এটা হচ্ছে হুমায়ুন মানে জায়গার নাম, ওই যে আমরা নাম দিছিলাম, হুমায়ুন নামে নাম দিছিলাম না? এবং এটা হচ্ছে ব্রাঞ্চের নাম, ঠিক আছে? হুমায়ুন ব্রাঞ্চের নাম, এবং হুমায়ুন প্রথমে ব্রাঞ্চের আগে হেড থাকে, ঠিক আছে? এটা হেডের অবস্থা থাকে। এইটাই কি ছিল কমিটের নাম? কমিটের মেসেজ কি ছিল? নিউ লাইন এডেড। এর আগের কমিটের মেসেজ কি ছিল? থার্ড কমিট। এর আগের মেসেজের কমিট কি ছিল? কমিটের মেসেজ কি ছিল? সেকেন্ড কমিট। এবং প্রথম টার্ম কমিট কি ছিল? ইন্ডেক্স ডট এসটিএমএল। তার মানে আমি সব কিছুর একটা হিস্ট্রি পাচ্ছি, তাই না? তো গিট লগ দিয়ে আমরা কি করতে পারি? আমাদের গিটে কি কি কাজ হয়েছে সেটার একটা হিস্ট্রি আমরা দেখতে পারি। এখন এইখানে অনেক লেখা, তাই না? আমরা যদি এটাকে একটু শর্ট ভার্সনে দেখতে চাই, তখন আমরা লিখি গিট লগ ড্যাশ ড্যাশ অনলাইন। কি দিই? ওয়ান লাইন, মেবি ওয়ান লাইন। এটাকে কি দেই? ওয়ান লাইন, ঠিক আছে? তো এটা দিলে কি হয়, সে এক লাইনের ভিতরে প্রত্যেকটাকে নিয়ে আসে। আসো চেক করো। তো এই যে দেখো, এটা আইডি, এই যে এক লাইনের ভিতরে প্রথম কমিট শেষ, এটা পরের কমিট, এটা থার্ড কমিট, এটা চতুর্থ কমিট, এটা পঞ্চম কমিট, ঠিক আছে না? আগে অনেক ডিটেলস ছিল, এখন সে কী করছে, ওইটারে শর্ট করে এক লাইনের ভিতরে নিয়ে আসছে, ঠিক আছে না? তাহলে এইভাবে আমরা গিটের হিস্ট্রি দেখতে পারি। কিসের মাধ্যমে? গিট লগের মাধ্যমে। গিট ডিফারেন্সের মাধ্যমে কি কি দেখতে পারি? বর্তমান পার্থক্য, বর্তমান এবং আগের মধ্যে পার্থক্য। আর স্ট্যাটাসের মাধ্যমে গিটের বর্তমান অবস্থা, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা ধরো, আচ্ছা এটা মনে হয় আমরা একটু আগে করে ফেলছি। স্টেজ থেকে যদি কোনো ফাইলটাকে আমরা রিমুভ মানে নিয়ে আসতে চাই, ধরো আমি অ্যাড করে ফেলছি কিন্তু আমি চাচ্ছি এটাকে আনট্রাক করব। ধরো আমি এখানে লিখলাম, ধরো অ্যাবাউট ডট এইচটিএমএল, ঠিক আছে? এখন এটাকে, এটার ভিতরে ধরো আছে কিছু একটা, এটাকে একটু নিচে নামাই। তো এটা এখন আনট্রাক অবস্থায় আছে, তাই না? তাহলে এটাকে অ্যাড করে দিলে কি হবে? এটা ট্রাক হয়ে যাবে। এখন আমি চাচ্ছি কি যে না, আমি ভুল করে ফেলছি, আমি এটাকে আবার আনট্রাক অবস্থায় নিয়ে যাব। তাহলে কি করবো আমরা? গিট রিস্টোর ড্যাশ ড্যাশ স্টেজড ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা দিতে পারি, অথবা আমরা ওই যে আরএম দিতে পারতাম, ওই যে একটু আগে দেখছিলাম, গিট আরএম ড্যাশ ড্যাশ ক্যাশড, তারপরে ফাইলের নাম, এটাও দেওয়া যায় অথবা এটাও দেওয়া যায়। আসো, তাহলে গিট রিস্টোর স্টেজড, আমার ফাইলের নাম কি? অ্যাবাউট ডট এইচটিএমএল, তাই না? অ্যাবাউট ডট এইচটিএমএল দিয়ে এন্টার দিলাম। তাহলে কি হবে দেখো, এটা এতে ছিল, এখন আবার কি হয়ে গেছে, মানে এখন আনট্রাক হয়ে গেছে, ঠিক আছে না?
মানে কোনো ফাইল যদি আমি ট্রাকে নিয়ে যাই, অ্যাড করে ফেলি, তাইলে ওইটাকে যদি আবার আগের অবস্থায় নিতে চাই, তাইলে কীভাবে নিতে পারি, যে গিট রিস্টোর ড্যাশ ড্যাশ স্টেজ থেকে about.html, ঠিক আছে? ওকে, তারপরে এখন ধরো আমি কি করছি, এটাকে অ্যাড করছি, অ্যাড করার পরে কমিটও করে ফেলছি। কি করে ফেলছি, মানে সেভ করে ফেলছি। তাইলে সেভ করে ফেলা মানে কি, শেষ, এটার কাজ শেষ। এখন আমি কেমনে নিয়ে আসবো, তাহলে প্যাকেজিং কি করা লাগবে, খোলা লাগবে, তাই না? তাহলে খোলার জন্য কি আছে কমান্ড, গিট রিসেট করা। কি করা, রিসেট। এবং এখানে আমরা সফট দিব, হেডকে একটা পিছনে নিয়ে যাওয়া। ধরো গিট কমিট যখন হয়, এই যে এখানে একটা জিনিস খেয়াল করবো, এই যে দেখো, এটা হচ্ছে মানে আমরা যখনই কমিট দিব সেটা আরেকটা নতুন লাইন তৈরি করে। এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো about.html, এটা সবার লেটেস্ট, তার মানে নতুন একটা পয়েন্ট আসছে এখানে। এই যে দেখো, এর আগের পয়েন্ট এইটা, তো এর আগের পয়েন্ট এইটা, এর আগের পয়েন্ট এইটা, এর আগের পয়েন্ট এইটা, এর আগের পয়েন্ট এইটা। তো আমরা চাইলে এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে যেতে পারি। তার মানে এই পয়েন্টে আমরা যা যা অ্যাড করছি সেটা কিন্তু আর থাকবে না। আমরা এই পয়েন্টে গেলে ওই পয়েন্টের কোডটা থাকবে, ঠিক আছে? তাহলে আমরা চলো আগের এখানে ড্যাশ, মানে এই যে টিলডা, এটাকে টিলডা বলে, হ্যাঁ। টিলডা 1 মানে হচ্ছে এক পয়েন্ট আগে যাওয়া। টিলডা 1 মানে কি, এক পয়েন্ট আগে যাওয়া। হেড মানে হচ্ছে ধরো আমরা এই যে কমিট করছি, এগুলো হেডের ভিতরে কমিট হয়, ঠিক আছে? তো এই হেড এক পয়েন্ট আগে যাও, রিসেট, এক পয়েন্ট মানে একটা পয়েন্ট রিসেট হয়ে যাও, ঠিক আছে? তাহলে আসো এটাকে চেঞ্জ, মানে এটাকে কপি করে পোস্ট করি এখানে। আচ্ছা, তো গিট রিসেট দিলাম, ড্যাশ ড্যাশ সফট দিলাম, এবং হেডকে আমরা কয়টা রিসেট করতেছি, একটা। তার মানে এই যে লেটেস্ট যেটা অনগোয়িং, মানে সর্বশেষ যেটা, সেটা কি হয়ে যাবে, মানে রিসেট হয়ে যাবে। তাহলে চেঞ্জ হয়ে গেল। এখন কি হবে দেখো, এই যে দেখো about.html এখন কি হয়ে গেছে, আবার এ মানে হচ্ছে স্টেজড এরিয়াতে চলে আসছে। আমি বুঝাই তোমাকে, আমরা যখন গিট অ্যাড, গিট স্ট্যাটাসটা এখন দেখো, গিট স্ট্যাটাস কি, যে আমার একটা নতুন ফাইল আছে, নতুন ফাইল আছে, এটাকে আমার কি করা লাগবে, কমিট করা লাগবে। তাহলে আমি গিট কমিট করলাম। কমিট করার পরে আমি এখন যদি গিট স্ট্যাটাস দেখি, সে কি দেখাচ্ছে না কিছু, এই যে দেখো নাথিং টু কমিট, মানে ক্লিন, এখন আর কিছু নাই। এখানেও কি কিছু নাই। এবং এখানে কি দেখো নিউ চেঞ্জেস, এখানে আবার ওই মানে নতুন যেটা আসছে ওইটা কিন্তু এখানে চলে আসছে। কিন্তু যখন আমি এটা দিব, এই যে রিসেট ড্যাশ ড্যাশ সফট হেড 1 দিয়ে দিব, তখন সর্বশেষের যেটা একটা চলে যাবে এখান থেকে, এই যে চলে গেছে, ঠিক আছে না? আর এইটা দেখো এখন কি হয়ে গেছে, এ চলে আসছে, এবং গিট স্ট্যাটাস দিলে কি হবে, এটাকে স্টেজিং এরিয়াতে দেখাবে, এই যে স্টেজিং এরিয়াতে দেখাবে এটা, ঠিক আছে? তার মানে আমরা কমিট থেকেও কি করতে পারি, কোড ব্যাক করতে পারি। তবে কি হবে, সমস্যা কোন জায়গায়, যে কমিট করলে ওই কমিট আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? মানে কমিট থেকে যদি আমরা ব্যাক নিয়ে আসি, ওই কমিট আর খুঁজে পাওয়া যাবে না, গেল। এখন রিভার্ট কি, আচ্ছা রিভার্টের বিষয়টা আমি মনে হয় ভুলে গেছি। আসো রিভার্টটা একটু চেক করি অনলাইনে, তারপরে তোমাকে আমি বোঝাচ্ছি। আচ্ছা, আমরা একটা সমস্যায় পড়ছিলাম একটু আগে, তাই না? যে কমিট থেকে যদি আমরা কোনোটাকে নিয়ে আসি, তাইলে সমস্যা কি, যে ওইটারে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে এই সমস্যার একটা সমাধান হচ্ছে গিট রিভার্ট, ঠিক আছে? রিভার্ট কি করে, এই যে আমরা ধরো কোনো একটা ফাইল যদি আমরা স্টেজ থেকে মানে কমিট করার পরে, অর্থাৎ সেভ পয়েন্ট থেকে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করি, ওইটাকে ব্যাকে নিয়ে আসি। কিন্তু রিভার্ট কি করে, ব্যাকে না নিয়ে এসে আরেকটা নতুন তৈরি করে। তার মানে আগেরটার হিস্ট্রি থাকতেছে, নতুন তৈরি করা মানে কি আগেরটা আছে, নতুনটায় সে যে চেঞ্জেসগুলো নতুন হয়েছে সেইগুলো রিমুভ করে দেয়। তাহলে আমার রিমুভও হইল, আগের হিস্ট্রিও থাকলো। তো এই কাজটা কে করে, গিট রিভার্ট। তাইলে আসো গিট কমিট করলাম আগে, নতুন চেঞ্জেসটা about.html added, এইটা লিখে আমরা নতুন কমিট করলাম। তার মানে এখন আমার সেভ হয়ে গেছে, তাই না? সেভ হয়ে গেল, কি এলো,
আচ্ছা এখানে আমরা সিঙ্গেল ওই পাশে দিছি ডাবল কোটেশন, এই পাশে সিঙ্গেল কোটেশন দিছি। ওকে, তো সেভ হয়ে গেছে। এখন আমরা কি করব, যে নতুন যে চেঞ্জেসটা এটা আমার দরকার নাই, কিন্তু আমার হিস্ট্রিও দরকার। তাহলে আমরা কি করব, গিট রিভার্ট, কি করব, রিভার্ট। তারপরে কাকে রিভার্ট করব, হেডকে। কাকে, HEAD। তো কি করবে সে, লাস্ট যে চেঞ্জেসটা আমরা করছি সেটাকে সে রিভার্ট করে দিবে। তাহলে আসো এন্টার দিলাম, তো সে কি করছে, রিভার্ট করে ফেলছে। দেখো রিভার্ট করে ফেলছে। এখন সমস্যা হয়েছে কি, দেখো আমরা নতুন যে চেঞ্জেসটা করছিলাম, এই যে about.html যেটা, এইটা সে রিমুভ করে ফেলছে, তাই না? এই যে ডিলিট করে ফেলছে, ডিরেক্ট ডিলিট। আচ্ছা ওকে, তো এই অবস্থা। এখন আমার ধরো এটা রিমুভ হয়ে গেছে, তাই না? এখন আমি চাচ্ছি আবার নিয়ে আসতে, তাহলে কি করতে পারি আমি এখানে কাজ করতে, এই যে দেখো ইন অ্যাবাউট HTML এডেট, এইটা আমি সিলেক্ট করতে পারি, এবং এইটাকে আমি বলতে পারি যে এই যে এখানে একটা কি আছে দেখো, ইনসারশন, এটা আমি ক্লিক করতে পারি। তাহলে সে কী করবে, একটা ফাইল মানে আমার জন্য তৈরি করে দিবে। তারপরে আমি এখানে আচ্ছা ওয়েট, এটাকে আমরা এইভাবে না করে এটাকে রিভার্ট করার পরে একটা জিনিস আমরা খেয়াল করে আসো, লেটেস্ট যেটা আছে সেটা আমরা আগে পুশ করে ফেলি। হ্যাঁ, গিট পুশ, তাহলে লেটেস্ট যে অবস্থা সেটা আমরা পুশ হইল। এখন অবস্থা শেষ, এখানে আর কোনো কিছু নাই। তাহলে এই অবস্থায় এখন আমাদের কোড আসছে। এখন আসো আবার আমরা HTML একটা ফাইল তৈরি করি, about.html। ওকে, শুধু ফাইলটাই তৈরি করি, আমার কিছু দরকার নেই, বা লিখতে পারি আমি, এন্টার দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে আমরা অ্যাড করি, অ্যাড ডট করলাম, তারপরে গিট কমিট করলাম। ঠিক আছে, কমিট হইল, তার মানে সেভ হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, এইটাকে রিভার্ট করতে পারি। এখন আগেরবার আমরা রিভার্ট করছিলাম, একটা ফ্ল্যাগ দেওয়া লাগতো, এখানে আমরা দেই নেই, সেজন্য সে ডিলিট করে ফেলছে। কিন্তু আমরা যদি এইটা দিই যে গিট রিভার্ট হেড ড্যাশ ড্যাশ নো এডিট, মানে তুমি আগের অবস্থায় মানে নতুন একটা রিভার্ট করবা কিন্তু কোনো এডিট করবা না, তাইলে সে কী করার কথা, যে মানে কোনো ফাইল সে ডিলিট করার কথা না, কিন্তু তাও ডিলিট করে ফেলছে না। ডিলিট করে ফেলছে তো, ওয়েট। আচ্ছা, আমরা রিভার্ট দেওয়ার পরে কি করছিলাম, যে রিভার্ট দেওয়ার পরে সে আমার একটা ফাইল কিন্তু ডিলিট করে ফেলছিল, তাই না? এই যে একটা ফাইল সে ডিলিট করে ফেলছিল, কই গেল, যাই হোক একটা ফাইল সে ডিলিট করে ফেলছিল। তখন আমরা কি করছি, রিসেট করে, আমরা গিট রিসেট করে আবার এই জায়গায় রিভার্ট করছিল এটা, পরবর্তীতে এটা উপরে গেছিলো, কিন্তু রিভার্ট এটা উপরে ছিল। আমরা যখন আবার গিট রিসেট করছি, কই গিট রিসেট, গিট রিসেট করছি আমরা এখানে, ওইটা দেখাচ্ছে না। তো গিট রিসেট আমরা এইভাবে করছিলাম যে গিট রিসেট ড্যাশ ড্যাশ সফট, তারপরে হেডকে আমরা বলছিলাম যে টিলডা এক স্টেপ পিছনে যাও। তখন এটা ছিল উপরে, এটা ছিল নিচে, তখন এটা থেকে এইখানে চলে আসছে আর কি। তো এরপরে আমরা কি করছি, গিটটাকে পুশ করছি। পুশ করার পরে দেখা গেছে সে এখানে যে about.htmlটা চলে আসছে, কারণ এইখানে about.html ছিল কিন্তু আমার লোকালি নাই। এখন ওইখান থেকে যদি আমি পুল করি, কি করি, পুল, অর্থাৎ ওইখানে আছে আমার এখানে নাই, তাই না? তাহলে পুল করলে কি হবে, এখানে about.htmlটা চলে আসার কথা, তাই না? তাহলে গিট পুল করলাম, চেক করি এখানে আসে কিনা, অলরেডি আপ টু ডেট আসছে, তাই না? আসলো না, তো এখানে তো আছে, একটা মিনিট। আচ্ছা যাই হোক, তো গিট রিভার্ট কি করছে দেখো, আমাদের ওই যে লেটেস্ট যে চেঞ্জটা সেটা ডিলিট করে ফেলছে, ঠিক আছে? এখন যদিও আমার ওইখানে পুশ হয়েছে, কিন্তু ওইটাকে আমরা নিয়ে আসতে পারতেছি না, কারণ এটা ডিলিট। এখন প্রথমে আমার এটাকে ডিলিটটা সেভ করা লাগবে, যদিও গিট ধরো আমি বললাম যে অ্যাড ডট, এটাকে সেভ করি, অ্যাড ডট মানে স্টেজ করছি, এখন কমিট করব, সেভ করব, তাইলে গিট কমিট
ড্যাশ এম ডিলেটেড অ্যাবাউট HTML। তো এটাকে সেভ করলাম, তারপরে গিট পুশ করলাম। পুশ করতে পারি, তাহলে লেটেস্ট চেঞ্জটা পুশ হয়ে যাবে এখানে। তো দেখি আমাদের কি অবস্থা, এখানে গিয়ে চেঞ্জ হয় কি না। রিফ্রেশ দিলাম, about.html চলে যাওয়ার কথা এখান থেকে, হ্যাঁ চলে গেছে। তো এটা নাই এখন আর আমাদের এখানে, কিন্তু এখানে তো এটা ছিল তাই না, এখানে ছিল হ্যাঁ। এখন যদি আমরা কি করি, এই যে ডিলিট হয়ে গেছে, এখন যদি আমরা এইটায় যাই, আশা করতেছি ওইটা কি হবে। তাহলে আমরা যাই গিট রিসেট ড্যাশ ড্যাশ সফট হেড, তারপরে টিল্ডা 1। তো এইটা হয় নাই সফট না দিয়ে হার্ড দিয়ে দেখি। তো এখন দেখি গিটের স্ট্যাটাসটা। আচ্ছা, এখন দুইটা কমিট আমরা পিছনে আছি তাই না, যে বলতেছে আমাদেরকে গিট পুল করার জন্য তাই না। তাইলে আমরা গিট পুল করলে তো আবার সেম জায়গায় চলে আসলাম আমরা। কিন্তু আমাদের একটা স্পেসিফিক কিতে যাওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, এটা আমরা পরবর্তীতে দেখবো না, সমস্যা নেই। আচ্ছা এইটাই যাই এখন ধরো আমার কি হয়েছে, আমরা ইউআরএল এইটা ঠিক আছে, এই কোডে আমরা এতক্ষণ পুশ করতেছি, কিন্তু হঠাৎ আমার প্রয়োজন হইলো যে আমি এইটায় না, আমি আরেকটা রিপোজিটরিতে পুশ করব। তাহলে কেমনে করা যায়, তাহলে আমরা আরেকটা রিপোজিটরি তৈরি করি আগে। তাহলে এই প্লাসে গেলাম, নিউ রিপোজিটরি গেলাম, ঠিক আছে, দিলাম যে নিউ রেপো, এইটা দিলাম, দিয়ে ক্রিয়েট। এখন আমরা আমাদের এই কোডের ফুল জিনিসটা কোথায় পুশ করব, নতুনটায়। এখন আমরা যদি কোনো জিনিস, এই যে ধরো আমি একটা চেঞ্জ করি, ধরো এখানে index.html একটা লেখা চেঞ্জ করলাম, কিছু একটা করে গিট অ্যাড করলাম, গিট কমিট করলাম, গিট পুশ করলাম। তাইলে কোন জায়গায় পুশ হচ্ছে দেখো, এখানে কিন্তু ইউআরএল থাকে, এই যে পুশ হচ্ছে এইটাই, কোর্স টেস্টে পুশ হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি কোন জায়গায়, যে নিউ রেপোতে পুশ হবে। তাহলে তার মানে এই ইউআরএলটা আমার চেঞ্জ করা লাগবে না, এটা চেঞ্জ করা লাগবে, তাইলেই আমার সব কিছু ঠিক থাকবে তাই না। তাহলে আসো এখন আমরা চেঞ্জ করব। তাহলে এখন কিন্তু নতুন না, এখন আমরা এইটা ফলো করব, আগের যা আছে সব ঠিক আছে, এখন আমরা এইটা। তাহলে গিট রিমোট অ্যাড মানে যে কোনো একটা নাম দিয়ে আমরা এটাকে প্রথমে অ্যাড করব। তো আমরা একটা কাজ করতে পারি, এটাও করতে পারি, অথবা আমরা চাইলে আগের লিঙ্কটাকে রিপ্লেস করে দিতে পারি, ঠিক আছে। আমরা বলতে পারি যে গিট রিমোট সেট ইউআরএল দিয়ে আগের যে নাম সেই নাম, ঠিক আছে। তাহলে বলতাম গিট সেট ইউআরএল, তারপরে নাম দিলাম, ধরো আগের নাম কি ছিল, হুমায়ুন না, হুমায়ুন। এরপরে যে ইউআরএলটা যাবে, ইউআরএলটা কি, এইটাকে আমরা এখানে দিলাম, দিয়ে এন্টার। তো এখন চেক করব কেমনে, যে গিট রিমোট ড্যাশ ভি যদি দেই, তাহলে দেখবা যে হুমায়ুনটা কোন জায়গায় এখানে চলে আসছে, যে নিউ রেপোতে চলে আসছে। আচ্ছা, ফেচ মানে হচ্ছে নিয়ে আসা, আর পুশ মানে হচ্ছে পাঠানো, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এখন নিয়েও আসি তাইলেও কোন জায়গা থেকে আসবে, নিউ রেপো থেকে আসবে। আমি যদি এখন পাঠাই তাইলেও কোন জায়গায় গিয়ে মানে পুষবে, নিউ রেপো। তাইলে আসো আমি গিট পুশ করি, গিট পুশ করলাম, পুশ হয়েছে। এখন কোনটায় পুশ হয়েছে দেখো, নিউ রেপোতে পুশ হয়েছে তাই না। তাহলে এখন আমরা যাই, গিয়ে নতুন এই জায়গায় রিফ্রেশ দিই, সব কোড এখানে চলে আসছে না। এবং দেখো কয়টা কমিট, 10টা, আগের সব কিছু এখানে চলে আসছে। তো এইভাবে আমরা একটা রিপো থেকে অন্য রিপোতে কি নিতে পারি, কোডগুলো নিতে পারি, ঠিক আছে। গেল এটা। তারপরে কি আছে আমাদের, এখন ব্রাঞ্চ। এই যে বর্তমান আমার ব্রাঞ্চ কি,
তোমার আমি অনেক জিনিস আজকে দেখাচ্ছি, কিন্তু এটা তোমার মাথায় ঢোকার কথা না, যদিও অ্যাডভান্স বিষয় অনেক। হ্যাঁ, গিট ব্রাঞ্চে দেখো বর্তমানে আমার ব্রাঞ্চ কি আছে, মেইন আছে, তাই না? এখন আমরা সব জিনিস শুধু মেইন ব্রাঞ্চে তৈরি করি এমন না। ধরো আমি একটা ফিচার এখানে তৈরি করব বা পেজ তৈরি করব, হ্যাঁ, তাহলে আমি ধরো একটা অ্যাবাউট ফিচার তৈরি করব, তখন আমি কি করব, এখানে একটা ব্রাঞ্চ তৈরি করব, ধরো ফিচার স্ল্যাশ অ্যাবাউট নামে। এটা হচ্ছে নিয়ম, মানে নর্মালি কোড পুশে যখন তুমি কোলাবোরেশনে কাজ করবা, তখন মেইন ব্রাঞ্চে কেউই পুশ করে না। মেইন ব্রাঞ্চে পুশ করে শুধুমাত্র প্রোডাক্ট ম্যানেজার, অর্থাৎ টিমের লিডার যে বা প্রোডাক্টের যে ম্যানেজার, সে কী করে সব কিছু মার্জ মানে সব কিছু একসাথে করে মেইন ব্রাঞ্চে পুশ করে, এবং মেইন ব্রাঞ্চ থেকে পরে মাস্টার ব্রাঞ্চ কি হয়, ডিপ্লয় হয় হোস্টিংয়ে। তো বাকি সবাই কি করে, আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি করে, ছোটো ছোটো ব্রাঞ্চ তৈরি করে তার কোডটা সে ওই ব্রাঞ্চে পুশ করে। এখন আমরা একটা ব্রাঞ্চ তৈরি করে কেমনে, আসো ব্রাঞ্চ তৈরি করার জন্য প্রথমে গিট ব্রাঞ্চ, তারপরে ব্রাঞ্চের নাম দেওয়া লাগে। লাইক ধরো আমি লিখতাম ফিচার স্ল্যাশ অ্যাবাউট, তাহলে এই হচ্ছে আমার ব্রাঞ্চ তৈরি হয়েছে। এখন আমি যদি গিট ব্রাঞ্চ দিয়ে চেক করি, গিট ব্রাঞ্চ কয়টা ব্রাঞ্চ আমার এখানে, কয়টা ব্রাঞ্চ, দুইটা। তবে আমি আসি কোনটায়, মেইন। এই যে একটা স্টার মার্ক আছে, এইটা দিয়ে বুঝতে পারবা তুমি কোনটায় আছে, এবং কালারও কিন্তু চেঞ্জ হবে। তো এটা দিয়ে বোঝাচ্ছে আমি এইটাই আছি, কিন্তু আমি চাচ্ছি আমি এখন যা চেঞ্জেস করব সেটা এই ব্রাঞ্চে গিয়ে চেঞ্জ করব। তাহলে তখন আমি কি করব, গিট চেক আউট করব। কি করব, চেক আউট, গিট চেক চেক আউট, এইটা লিখে আমি কোন ব্রাঞ্চে চেক আউট করতে যাচ্ছি, ফিচার অ্যাবাউটে, ফিচার স্ল্যাশ অ্যাবাউট, এইটাই লিখে দিব, তারপরে এন্টার দিব। এই যে দেখো সুইচ টু ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে চলে গেছি আমি এখন। এখন যদি আমি দেখি যে গিট ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে আসি আমি এখন, কোন ব্রাঞ্চে আসি, ফিচার ব্রাঞ্চে আসি। এখন আমি ধরো কোনো একটা চেঞ্জ করলাম, ধরো আমি এখানে ইন্ডেক্স ডট এচটিএমএল বা এখানে অ্যাবাউট ডট এচটিএমএল চেঞ্জ করলাম, অ্যাবাউট ডট এচটিএমএল, এখানে একটা পেজ এড করলাম, হ্যাঁ। এখন আমি সব চেঞ্জেসগুলো অ্যাড করলাম, কমিট করলাম, কি কমিট করা লাগবে, হ্যাঁ হ্যাঁ, মেসেজ লেখা লাগে সবসময়, একটা মেসেজ সবসময় লেখা লাগে। তারপরে আমি গিট পুশ করলাম। এখন পুশ করার সময় আমি যদি শুধু পুশ দিয়ে দেই, তাইলে সে পুশ হবে, আমরা ওই যে আন্ডারস্কোর ইউ দিছিলাম না, আন্ডারস্কোর না, হাইফেন ইউ হুমায়ুন মেইন দিছিলাম, এটার মানে হচ্ছে তুমি যতবার পুশ করবা ওইটাই যাবে। কিন্তু আমরা এখন আসি কোনটায়, মেইনে না তো, আমরা এখন ফিচারে আসি। তাহলে আমরা গিট পুশ হুমায়ুন, তারপরে কোন ব্রাঞ্চ, ফিচার অ্যাবাউট, ঠিক আছে, এটা দিয়ে আমরা এখন এন্টার দিব। তো দেখো এখানে এটা কিন্তু পুশ হয়ে গেছে, কিন্তু আমরা এখানে গেলে এই যে দেখো এখানে গেলে মেইনে কিন্তু আমরা কিছু পাবো না। এই যে অলরেডি এখানে দেখাচ্ছে যে ফিচার অ্যাবাউট নামে একটা কি হয়েছে, ফিচার অ্যাবাউট ব্রাঞ্চ অলরেডি একটা পুশ করছে 9 সেকেন্ড আগে। এখন ফিচার অ্যাবাউট তুমি পাবা এই যে এখানে পাবা, এই যে দেখো ফিচার অ্যাবাউট, এটাকে তুমি এখান থেকে দেখতে পারবা যে কি কি কোড এখানে হয়েছে, হ্যাঁ। তারপরে এখানে কি কি আছে এটা দেখাবে এখানে, আর তোমার মেইন ব্রাঞ্চের কোড এখানে দেখাবে। তো এখান থেকে তুমি ব্রাঞ্চ দেখতে পারবা, সুইচ করতে পারবো ব্রাঞ্চ, হ্যাঁ। তো এটা দিয়ে বোঝা যায় যে কে কতটুকু কাজ করছে, ঠিক আছে। যে ধরো আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি করবে, সো আমি বলবো যে তুমি কোন ব্রাঞ্চে কাজ করছো, ওনার বা তোমার টিম লিডার জিজ্ঞাসা করবে তুমি কোন ব্রাঞ্চে কাজ করছো, তখন তুমি বলবা যে আমি এই ব্রাঞ্চে কাজ করছি, তখন সে খুঁজবে যে এই ব্রাঞ্চ আছে কিনা, খুঁজে চেক করবে। তো চেক করা মানে হচ্ছে কম্পেয়ার করা, চেক করা মানে কি, কম্পেয়ার। তো কম্পেয়ার করবে সে, কে করবে, যে টিমের ওনার বা ভালো মানে যে টিমের মেন অবস্থায় আছে, যে টিম হ্যান্ডেল করতেছে সে। তো সে এখানে এসে চেক করবে যে তুমি কি কি কাজ করছো, যে তুমি এই যে এই কাজটা করছো, তুমি কি করছো, একটা ফাইলকে চেঞ্জ করছো এবং নতুন 11টা অ্যাড করছো, তাই না, এবং এই যে এই সেই 11টা। তো সে দেখবে যে সব ঠিকঠাক আছে কিনা, যদি দেখে যে সব ঠিক আছে তখন সে বলবে যে ওয়েল ডান, গুড ওয়ার্ক, বা ধরো একটা কিছু একটা দিবে আর কি, ঠিক আছে। দিয়ে সে কী করবে, এই রিকোয়েস্টটাকে সে মেইন ব্রাঞ্চের সাথে
যোগ করে ফেলবে, এটাকে বলে পুল। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো আমি যখন নতুন ব্রাঞ্চ থেকে মেইন ব্রাঞ্চে কোড পুশ করছি, এটা আমরা পুল রিকোয়েস্ট করছি। কি রিকোয়েস্ট? রিকোয়েস্ট করছি, মানে মেইন ব্রাঞ্চের সাথে কোডটা রাখো আমরা রিকোয়েস্ট করছি। তো সে এটাকে করে ক্রিয়েট করে নিবে, পুল রিকোয়েস্টে ক্রিয়েট করে নিলে মেইন ব্রাঞ্চে ওই কোডটা চলে যাবে। এই যে দেখো মেইন ব্রাঞ্চে চলে গেছে অলরেডি। হ্যাঁ, মার্জ করা লাগবে এখন। এখন কি করা লাগবে, মানে এখন চেক করবে কোনো কনফ্লিক্ট আছে কিনা। আচ্ছা, এটা একটু পরে চেক করতেছি কনফ্লিক্ট কি মার্জ কি। তো আপাতত এটা মার্জ করে ফেলি। হ্যাঁ, কনফার্ম মার্জ করলাম, ডান। এখন যদি আমি যাই নিউ রেপোতে গিয়ে যদি আমি চেক করি মেইন ব্রাঞ্চ, তাইলে দেখবা এখানে ওই যে অ্যাবাউট ডট এচটিএমএল চলে আসছে, মেইনেও কিন্তু চলে আসছে এখন, তাই না? এখন আমি অ্যাবাউট ডট এচটিএমএলে আমার এখানে কোড আছে। আমি যদি এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যাইতে চাই, কেমনে যাই? গিট চেক আউটের মাধ্যমে। কিসের মাধ্যমে? চেক আউটের মাধ্যমে। আমি যাবো কোন জায়গায়? মেইনে। তাহলে মেইনে গেলাম। এখন দেখো মেইনে কিন্তু আমার কি নাই, অ্যাবাউট ডট এচটিএমএল নাই, কিন্তু ওইখানে আসে না। তাহলে কি করা লাগবে আমার? ওইটাকে কোড যদি গিটহাবে থাকে আমার লোকালে না থাকে, তাহলে কি করা লাগবে? পুশ না, পুশ মানে পাঠানো, আর নিয়ে আসা মানে কি? পুল করা। তাহলে গিট পুল করলাম, তাইলে দেখবা ওইখানে যে কোডগুলো আছে এটা চলে আসবে এখানে। এই যে অ্যাবাউট ডট এচটিএমএল চলে আসছে, ঠিক আছে? তাহলে পুল বুঝছি না কিছুটা। এখন আসো আমরা যে জিনিসটা বা কী করা, আচ্ছা এই দুইটা কাজ একসাথে করা যায়। ওই যে নতুন ব্রাঞ্চ তৈরি করা লাগে একবারে, আমরা এইভাবে তৈরি করি না, গিট ব্রাঞ্চ দিয়ে নতুন ব্রাঞ্চের নাম একটা দিয়ে তৈরি করি, আবার ওইটায় চেক আউট করি। এই দুইটা কাজ একবারে করা যায়। গিট চেক আউট দিয়ে চেক আউট, চেক আউট বানানো হয়েছে, চেক আউট। তারপরে ড্যাশ বি দেওয়া যায়। কি দেওয়া যায়? ড্যাশ বি দিয়ে যদি তুমি কোনো নাম দাও, হ্যাঁ ধরো আমি দিলাম যে ফিচার স্ল্যাশ দিলাম লগ ইন, ঠিক আছে? এই নামে সে একটা ব্রাঞ্চ তৈরি করবে এবং সাথে সাথে ওইটায় সুইচ করে নিবে, অর্থাৎ তৈরি করা এবং সুইচ একসাথে হয়ে যাবে এখানে, বুঝছি? এই যে দেখো নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে এবং একসাথে সুইচও করে ফেলছে। আমি যদি গিট ব্রাঞ্চ দেই তাহলে বুঝতে পারবা। এই যে দেখো আমরা এখন ফিচার লগ ইনে আছি। তার মানে আমার আবার চেঞ্জ করার জন্য চেকআউট লেখা লাগতেছে না, ব্রাঞ্চ তৈরি করার জন্য গিট ব্রাঞ্চের নাম লেখা লাগতেছে না। দুইটা কমিট আমি একসাথে করে ফেলছি, দুইটা কমান্ড আর কি। তো এইভাবে আমরা নতুন ব্রাঞ্চ নিয়ে কাজ করতে পারি। আমরা মেইনে চলে যাই, আসো। গেলাম, মেইনে আসি এখন। তো আমরা কি করব এখন? মার্জ এবং মার্জ কনফ্লিক্ট এবং মার্জ দেখব, ঠিক আছে? আচ্ছা, মার্জ কনফ্লিক্ট কি? তো আসো আমরা এই মেইন ব্রাঞ্চে অ্যাবাউট ডট এচটিএমএল একটা কোড, ধরো কত নম্বর, 9 নম্বর লাইনে আমরা একটা কোড লিখি। 9 নম্বর লাইনে ধরো আমি একটা H1 লিখছি। কি লিখছি? আমি এখানে লিখলাম হ্যালো অ্যাবাউট, ঠিক আছে? এবং এটাকে আমি সেভ করছি, একটা মেসেজ দিলাম, দিয়ে সেভ করলাম। তাহলে 9 নম্বর লাইনে কিন্তু এখন কোড আছে, তাই না? আমার এখানে কি 9 নম্বর লাইনে কোড আছে? তাহলে আমি এখন কি করা লাগবে? আগের ওইটা নিয়ে আসা লাগবে না? ওইখান থেকে নিয়ে আসতে গেলে পুল করা লাগবে। কিন্তু তুমি ভুলে পুল করো নাই। কি করো নাই? পুল করো নাই। তুমি এই জায়গায় একটা লাইন তুমিও লিখে ফেলছো, লিখে ধরো বলছো যে অ্যাবাউট ফ্রম লোকাল পিসি, এটা দিলা, ঠিক আছে? এখন তার মানে একই লাইনে ওইখানেও কোড আছে, এইখানেও কোড আছে, মারামারি লাগবে না? এটাকে বলে কনফ্লিক্ট। এটাকে কি বলে? কনফ্লিক্ট। তাইলে আসো আমরা গিট অ্যাড দিলাম, গিট কমিট করলাম, ধরো নিউ অ্যাডেড। এখন গিট পুশ করব। পুশ করতে গেলেই দেখবা ঝামেলা বাচ্ছে একটা। এই যে কি আসছে, একটা এরর চলে আসছে, রিজেকশন এরর। সমস্যা কি? যে তুমি আগে কি করো? পুল করো, তারপরে পুশ করো। এখন যখন আমরা পুল করব, একটা জিনিস খেয়াল করবো, আগে পুল হইলে কিন্তু হয়ে যাইতো, তাই না? এখন পুল হইলে কি হবে? এখন পুল হইলে এখানে একটা জিনিস আসছে। কি আসছে? যে সেম লাইনে যেহেতু দুইটা জিনিস, তাহলে তোমার হাতে অপশন আছে দুইটা, তুমি একটা রাখতে পারো অথবা দুইটাই রাখতে পারো, তাই না? তাহলে আমি কি, মানে অনেকগুলো অপশন আছে, দেখো। অ্যাকসেপ্ট কারেন্ট চেঞ্জ, মানে বর্তমান আমি যেটা চেঞ্জ করছি সেটাকে রাখো
অ্যাকসেপ্ট ইনকামিং চেঞ্জ, যেটা ওইখানে চেঞ্জ হয়েছে সেটাকে রাখো, আমারটা ডিলিট করে দাও। আর অ্যাকসেপ্ট বথ চেঞ্জ মানে দুইটাকেই রাখো। তাহলে দুইটার মধ্যে প্রথম আসবে তারটা, মানে যেটা আগে অ্যাড হয়েছে ওইটা, আর পরে আসবে আমি যেটা অ্যাড করছি সেটা। আর কম্পেয়ার চেঞ্জের মাধ্যমে তুমি দেখতে পারবা যে কী কী চেঞ্জ হয়েছে, সাইড বাই সাইড দেখা যাবে যে দেখো এই লাইনে মানে কম্পিউটারে আমার এখানে এটা আর ওইখানে এটা। তো এখন তুমি কি করবা, দুইটা রাখবা। তাহলে এই যে আমি যে জিনিসটা সলভ করতেছি, এই যে একটা ঝামেলা হয়েছে না, এটাকে বলে গিট মার্জ কনফ্লিক্ট। এটাকে কি বলে, মার্জ কনফ্লিক্ট। আর আমি এই যে মার্জটা মানে কনফ্লিক্টটা খুলতেছি বা ধরো আমি সলভ করতেছি, এটা হচ্ছে মার্জ করা। ঠিক আছে, তাহলে অ্যাকসেপ্ট বোথ চেঞ্জ করে আমি কি করে নিলাম, মানে নতুন চেঞ্জেস করে নিলাম। এখন আমি এটাকে কি করতে পারবো, গিট অ্যাড করলাম, গিট কমিট করলাম, এবং লাস্টে কি করব, পুশ করে নিব। এখন কিন্তু পুশ হবে, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে একটা জিনিস, মার্জ কনফ্লিক্ট বুঝছি। অর্থাৎ আমার এখানেও সেম জিনিস আছে, আমার এখানে সেম লাইনে কিছু আছে, ওইখানেও সেম লাইনে কিছু আছে। যখন দুইটা জায়গায় সেম লাইনের ডিফারেন্ট জিনিস থাকে তখন ওইটাকে কি বলে, মার্জ কনফ্লিক্ট। এটাকে যে লোকাল পিসিতে আছে, মানে লোকাল পিসিতে যে চেঞ্জ আছে সেটার সাথে কম্পেয়ার করে কি করা লাগে, মানে কনফ্লিক্টটা দূর করা লাগে। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে নতুন ব্রাঞ্চ থেকে আমরা যখন কিছু একটা লিখি, ধরো আমি ব্রাঞ্চ সুইচ করি, গিট চেক আউট, বললাম যে ফিচার লগ ইনে আমরা চেঞ্জ করি। তাহলে আমি এখন লগ ইনে চলে আসছি, এখানে আমি একটা লগ ইন পেজ অ্যাড করি। কয়টা বাজে রে, আজকের টাইম তো অনেক বেশি হয়ে যাচ্ছে ক্লাসের। আচ্ছা, সময় যাক, সমস্যা নেই। লগ ইন পেজ অ্যাড করলাম, এখন আমরা এটাকে অ্যাড করি। ঠিক আছে। আচ্ছা, সমস্যা হয়েছে কি, আমরা গিট পুশ করে দিয়েছি, শুধু পুশ করলে তো হবে না, এটা অন্য ব্রাঞ্চ না। তাহলে গিট পুশ হুমায়ুন, হুমায়ুন মানে ওই যে ইউআরএল এর নাম, আর এরপরে আমাদের ব্রাঞ্চের নাম কি, ফিচার লগ ইন, তাই না? এইটা হচ্ছে ব্রাঞ্চের নাম। এখন পুশ হবে। ওকে, পুশ হয়েছে। এখানে আমরা আসি অ্যাবাউট নিউ রেপোতে। এবার সমস্যা এখানে কি, যে দেখো এখানে একটা লেখা আসবে, লাল লেখা, এই যে এটা একটা চেঞ্জ হয়েছে, নতুন ব্রাঞ্চে কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? এখন আমাকে কি বলছে, যে আমি এখানে পুশ করা মানে হচ্ছে আমি একটা পুল রিকোয়েস্ট পাঠাইছি। আমি এখান থেকে পুশ করা মানে কি, আমি একটা পুল রিকোয়েস্ট মেইন ব্রাঞ্চে পাঠাইছি, সে এখন চেক করবে, কম্পেয়ার করবে এবং চেক করবে। এই যে চেক করলো যে এই জিনিস অ্যাড হয়েছে, যদি ঠিক থাকে তাহলে সে ক্রিয়েট পুল রিকোয়েস্টে ক্লিক করবে। তারপরে এখন সে মেইন ব্রাঞ্চের সাথে ওই কোডটা নিয়ে আসবে না, এই নিয়ে আসাটাকে বলে মার্জ করা। এই নিয়ে আসাটাকে কি বলে, মার্জ করা। এখন এইখানে যদি কোনো চেঞ্জ থাকতো, ঠিক আছে, যদি ধরো কোনো এক লাইনে দুইটা জিনিস থাকতো, তাইলে এখানে দেখাইতো যে মার্জে কনফ্লিক্ট আছে, মানে মারামারি আছে। ঠিক আছে, তাইলে এখানে দেখাইতো এটা, কিন্তু যেহেতু নাই এর জন্য টিক মার্ক আসছে। তো এখন যে ওনার বা ধরো প্রজেক্ট ম্যানেজার, সে কী করবে, মার্জ করবে, মার্জ। তাহলে সে মার্জ করলো, তারপরে কনফার্ম মার্জ। তাহলে মার্জ কি করছে, সব কিছুকে একসাথে করে ফেলছে। ঠিক আছে, আমি যে নতুন চেঞ্জেসটা করছি সেটাকে কি করছে, একসাথে করা। আর মার্জ কনফ্লিক্ট মানে কি, মার্জ কনফ্লিক্ট মানে হচ্ছে কোনো ঝামেলা বাধা মার্জের মধ্যে, অর্থাৎ দুইটা জায়গা যখন একই জিনিস দুই জায়গায় আলাদা আলাদা থাকে তখন সেটাকে আমরা কি বলি, কনফ্লিক্ট, মার্জ কনফ্লিক্ট। ঠিক আছে। তাহলে পুল রিকোয়েস্টও কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি, তাই না? পুল রিকোয়েস্ট একটা হচ্ছে এইটা, আর একটা পুল রিকোয়েস্ট আছে ফর্ক করে, ওইটা তোমার আজকে দেখানোর দরকার নেই, তোমার মাথায় ঢুকবে না। ঠিক আছে, ওইটা আমরা পরে দেখবো না। ফর্ক, পুল রিকোয়েস্ট আর গিটহাব কোলাবোরেশন, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, এটা পরের ক্লাসের টপিক, সমস্যা নেই। এটাকে আমরা এখন সেভ করে দিতে পারি এবং এটাকে সেভ করতে পারি।